নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি ক্ষীর পটল মিষ্টির রেসিপি নিয়ে। পটলের মধ্যে যে ক্ষীরটা আমি রেখেছি সেই ক্ষীরটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি। সাধারণত যেভাবে ক্ষীর তৈরি হয় আমি ঠিক সেই রকমভাবে করছি না, একটু অন্যরকমভাবে ক্ষীরটা তৈরি করব। তো কিভাবে করছি সেটা আপনারা দেখে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ক্ষীর পটল মিষ্টি তৈরির জন্য নিয়েছি পটল, আমি 5টা পটল নিয়েছি। এরপর পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং তারপর আমি যেটা করছি সেটা হলো পটলের মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এরপর আমি পটলের মধ্যে যে বীজটা রয়েছে সেটা আমি বের করে নেব। কিভাবে আমি করছি সেটা দেখে নিন। পটলের মধ্যে আমি বীজটা বের করে নিলাম। এইভাবে আমি সবগুলো পটল থেকে বীজ বের করে নেব। সবগুলো পটল থেকে আমি বীজ বের করে নিয়েছি। এরপর পটলগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। প্রথমে আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে যেতে আমি ওর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। পটলটা আর আগের মতো সাদা থাকবে না, অনেকটা সবুজ হয়ে যাবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে জল থেকে তুলে নেব এবং পটলগুলোকে আমি জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এরপর আবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং চিনির যতটা দিয়েছি তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম, অর্থাৎ অর্ধেকেরও অর্ধেক। ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটা গোটা এলাচকে আমি থেতো করে জলের মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা ভালোভাবে ফুটতে থাকলে সেই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পটল। পটলগুলো চিনির শিরার মধ্যে দিয়ে 10 মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নেব যাতে পটলগুলোর মধ্যে চিনির রসটা ঢুকে যায়। এরপর আমি এক এক করে পটলগুলোকে চিনির রস থেকে তুলে নিচ্ছি। পটলগুলোকে আমি চিনির রস থেকে পটলটাকে আমি একটু ঠান্ডা হতে দেব এবং ততক্ষণ আমি ক্ষীরটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে ওর মধ্যে আমি 3 চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে ঘিয়ের সাথে ভালো করে আমি ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি রয়েছে সেই জন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ছানা। 2 চামচ পরিমাণ আমি ছানা দিয়ে দিচ্ছি। ছানাটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে ভেজে রাখা সুজি। সুজিটাকে কিন্তু প্রথম থেকে দিলেই হবে না, প্রথম থেকে দিলে কিন্তু সুজিটা একদম হালুয়া হয়ে যাবে। এরপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে কুচনো কাজু বাদাম। দিয়ে দিচ্ছি ঘি। 1/2 চামচ পরিমাণ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেল। ভীষণই কম পরিমাণ দুধ দিয়ে ক্ষীরটা আমি রেডি করে নিলাম। এরপর ওপর থেকে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটাকে আমি ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নেব। এইভাবে আপনারা ক্ষীর তৈরি করে পাটিসাপটার মধ্যেও পুর হিসেবে ব্যবহার করতে পারেন, অসম্ভব ভালো হবে।
ক্ষীরটাকে এবার আমি কড়ার থেকে বের করে নেব এবং একটা পাত্রের মধ্যে ঢেলে দেব, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরপর আমি পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে। ক্ষীরটাকে এবার আমি পটলের মতো লম্বা লম্বা করে গড়ে নেব। এরপর আমি একটা পটলের মধ্যে ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি। পটলের এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে। আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা ট্রের মধ্যে মিষ্টিটাকে রেখে দিচ্ছি। এরপর আমি আরও একটা মিষ্টি তৈরি করে নেব। এইভাবে ক্ষীর তৈরি করে একবার আপনারা অন্তত বাড়িতে পটল মিষ্টি তৈরি করে দেখতে পারেন, ভীষণই সুন্দর লাগে। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। আপনাদের কাছে যে কোনো রং থাকলে আপনারা যে কোনো রং দিতে পারেন। আমার কাছে রেড ছিল, সেই জন্য আমি রেড কালারটাই ব্যবহার করছি, আর দেখতেও সুন্দর লাগে রেডটা। এরপর আমি ছোট্ট ছোট্ট কিশমিশ ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। কিশমিশগুলো সাজিয়ে নেওয়ার পর আমি কিছু কাজু বাদাম একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পটল মিষ্টি। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।